আজকে বানালাম ভাইরাল আমের পিঠা। কি সবাই সবখানে বানাচ্ছে, তাই আমিও বানালাম। প্রথমে বানিয়ে নিয়েছি চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো। তারপর দিয়ে দিব আমের রস। এটা আমি ব্লেন্ডারে একটু করে নিয়েছি, মিহি করে নিয়েছি। এটা পরিমাণ মতো দিয়ে দিব। এই ছোটো ছোটো মিনিয়েচারের কোনো পরিমাপ হয় না, যার যতটুকু লাগে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিয়েছি চিনি আর অল্প পরিমাণে লবণ দিয়ে এটা ভালোভাবে ঘুটিয়ে নেব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি। এবার দেব নতুন ছোট্ট একটা কড়াই। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। গ্রামে ভয়েস দেওয়া যায় না, এর বাচ্চা কাঁদে, ওর বাচ্চা শব্দ করে, তো এগুলি ইগনোর করবেন প্লিজ। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব। প্রথমে আমি ভালোভাবে বুঝিনি কীভাবে দিতে হয়, তো ভয়েসই দেওয়া যাচ্ছে না, এত শব্দ। তো কী করব, কিছু করার নেই। প্রথমেরগুলো কেমন যেন চ্যাপটা চ্যাপটা হচ্ছিল, ফুলতেছিল না। তো আমার কাছে ভালো লাগতেছিল কেমন জানি। পরে আরেকটু ঘোটাঘুটি করে নিয়ে দিয়ে দিলাম, দেখি কেমন হয়। পরেরটাও চ্যাপটাই হয়েছে, একটু ভালো লাগতেছিল না। কি করলে ফুলবে এটাই ভাবতেছিলাম। ভাবতে ভাবতে দেখি পরে এটা সামান্য একটু ফুলেছে। ফুললে অনেক ভালো লাগে, এটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ গুলো হয়েছে, তারপরে ফুলেছেও। তো পরেরগুলো দিতেও আমার ভালো লাগতেছিল। পরেরগুলো আস্তে আস্তে ফুলতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই পিঠাটা বানিয়ে। আজকে ভয়েস দিয়ে একটু শান্তি পাচ্ছি না। এদিকে পোলাপান খেলাধুলা করতেছে, অনেক চিল্লাপালা করতেছে, তার জন্য দুঃখিত। এদিকে সময়ও চলে যাচ্ছে, আমি ভয়েস না দিয়েও পারতেছিলাম না। এই যে দেখেন পরেরগুলো মাশাআল্লাহ একদম ভাজা পিঠার মতো ফুলে যাচ্ছিল সবগুলোই। আমি সবগুলো পিঠা বানানোর ভিডিও করেছি, এটা এত ভালো লাগতেছিল আমার কাছে বানাতে। পরে দেখেন 3-4টা একসাথে দিচ্ছিলাম, এটা ভালো লাগতেছিল। দেখেন আমার পিঠা বানানো কি সুন্দর হয়েছে, এটা খেয়ে দেখি এখন। আমার কাছে এই পিঠাটা কিছুটা মালপোয়ার মতো লাগতেছিল, অনেক সুস্বাদু। এই যে দেখেন আমার একটা ছোট্ট অতিথি আছে, সবসময় ওর সাথে থাকে, কিছু বানালে টপ করে নিয়ে খেয়ে দেয়, ওই সব কিছু খায়। আমি সেই জন্য সবসময় চেষ্টা করি ভালোভাবে পরিষ্কার করে সব কিছু বানাতে, অনেকক্ষণ সময় নিয়ে সিদ্ধও করি, যাতে এটা খাওয়া যায়, খেলে কোনো অসুস্থ না হয়। এই যে দেখেন শেষ পিঠাটাও বানিয়ে নিয়েছি। কিছুটা রসালো লাগতেছিল আমার কাছে দেখতে। আর এটা পানা পাতায় আমি সাজিয়ে নিয়েছিলাম। সবাই এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।